হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল হ্যাপি আপা। চলেন শুরু থেকে শুরু করি। এই ফুলটা কে কে ছিঁড়েন অবশ্যই কমেন্ট করে যাবেন। এই ফুলটা কিন্তু আমি টেনে ছিঁড়ে নিয়ে আসছিলাম, একটা বড় মাদার প্ল্যান্ট ছিল সেখান থেকে। আলহামদুলিল্লাহ গাছটা হয়ে গেছে। আর এই গাছটার নাম বলেই দিই, সেটা হচ্ছে গেট ফুল। তো গেটে লাগাই নাই, আমরা অপরাজিতার পাশেই লাগিয়েছি, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ গাছটা বেঁচে গিয়েছে। আর এই যে ডালিম ফুল, এখানে কোনো ফল নাই। আর এদিকে কলা গাছ ময়লার স্তূপের মধ্যে এক প্রকার, মানে আশেপাশে অনেক নোংরা, ওটা নাই দেখাই। সেখানে এই কলা গাছের মোথাটা এনে লাগাইছিল। যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের আঙ্কেল, মাশাল্লাহ এখানে 2টা কলার ছড়া আসছে। আর ভাবি আর আমি মাঠে বসে আছি, পরের দিন সকালে স্কুলে পরীক্ষা দিতে এসেছে মেয়েদেরকে নিয়ে। আর এই যে সেই মাদার প্ল্যান্ট, যেটার গাছ থেকে একটা শেকড় সহ মনে হয় ডাল ছিঁড়ে নিয়েছিলাম, সেটা থেকে এখন ফুল আসছে। আলহামদুলিল্লাহ গাছটা অনেক বড়, বিশ্বাস করেন বন্ধুরা। আর ভাবি আর আমি এখানে চা নিয়ে বসেছি, চার সাথে পরোটা খাবো। তো পরোটার ভিডিওটা করি নাই, যদি পেট খারাপ হয়, বুঝেন না। আর ওই যে ভাবি আমার ডার্লিং বসে বসে আমাকে ডাকছিল যে এদিকে আসেন, আমি বলে আসতেছি। তো কারণ হচ্ছে আমি এখানে আসছিলাম ফুলের গাছটার ভিডিওটা করতে। এসে দেখি এত ফুলের চারা হয়েছে মাশাল্লাহ। আর এই যে বিল্লুটা এসে নেতাকর্মীদের সামনে এসে যে কি চুজ করতেছে আল্লাহ জানে। তা আমরা আবার একটু মজা করলাম যে হয়তো বা পাত্র খুঁজতে। ভাবি আর আমি লুডো খেলতে খেতে কখন যে সময় শেষ হয়ে গেল। তারপরে স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে বাসায় চলে যাব। আলহামদুলিল্লাহ বাচ্চাদের পরীক্ষাও মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আমার মেয়ে সবচাইতে লেটে বের হয়েছে। তো যাই হোক, এদিকে বিল্লুকে শেষবারের মতো আরেকটু দেখেন বিল্লু করতেছেটা কি, এত সুন্দর বিড়ালটা। তারপর বাসায় এসে আবার সেই প্রতিদিনের কাজ, রান্না বান্না। এদিকে রুই মাছ বের করেছি, করলা ভাজি করেছি, একটু শশাও কেটেছি, আর ধুন্দুল ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আমার মেয়ে তো সবজি খায় না, আলহামদুলিল্লাহ আজকে সবজি খেয়েছে, ইভেন আজকে সে করল্লাও খেয়েছে। তো যাই হোক, এই দেখেন এখন 3টা বেজে গেছে। আর মুনতাহাকে বাসায় এসে আগেই খাওয়াই দিছি, ভাত খাওয়াইছি। তারপরে ভাত খাওয়ানোর পরে যেহেতু আজকে বাসার পর্দাগুলো ধোয়ার কারণে, ঘরটা একটু পরিষ্কার করার কারণে ভালো করে, তাই এরকম কেউ কিছু মনে করবেন না। তো এই যে বাইরে, আর তারপরে আবার বাসায় এসে আমি আমার প্রত্যেকটা আলু গাছের কি বলে টবগুলোকে পানি পরিষ্কার করে দিয়েছি, পানি দিয়ে ধুয়েছি, পানি চেঞ্জ করেছি, গাছগুলোও একটু মুছে দিয়েছি। আর মিষ্টি আলুর গাছটা কেন জানি আমার পাতাগুলো অনেকটা হলুদ হয়ে গিয়েছিল পানির ময়লার কারণে হয়তো বা। তো বাইরে আজকে ভালোই রোদ ছিল, কিন্তু পর্দা। আর এই যে দেখেন মানি প্ল্যান্টের কিছু গাছ, এটা একজনের বাসা থেকে নিয়ে আসছিলাম। তো এটা ইচ্ছা আছে এটা অনেক বড় করব। আর এটা হচ্ছে মাইশার কাছ থেকে নিয়েছি, ছোট নাপা সিরাপে যেটা। আর বাকিগুলো তো দেখিয়েছি। তা আবার একটু উকি দিয়ে দেখলাম মেয়ে আমার উঠলো কিনা, না মেয়ে আমার উঠে নাই। তাই আমি রান্নাঘরে আবার দৌড়ে চলে আসলাম, কারণ মেয়ের পছন্দের সবজি রান্না করছি বলে কথা। মাশাল্লাহ, তো একদমই হালকাভাবে, কোনো ময় মশলা বেশি না দিয়ে, এই তরকারিতে পানি দেওয়া লাগে না যেটা বুঝলাম। তো সুন্দরভাবে রান্নাটা শেষ করব আলহামদুলিল্লাহ, কারণ সারাদিন টুকটুক করে। আর আজকে আপনাদের ভাইয়া বাসায় খেতে খেতে দেরি হয়ে যাবে, তাই রান্নাটা আস্তে ধীরেই করছি, এত প্যারা নাই, চিল। কারণ আমার 1-1.5 ঘন্টায় রান্না হয়ে গেছে। করলা ভাজি ছিল, তারপরে এই যে এই তরকারিটা ছিল, ধুন্দুলের তরকারি ছিল, ভাত ছিল, রুই মাছ ছিল। তো সব কিছু করে রান্নাঘর পরিষ্কার করে আমি ফ্রেশ হয়ে দেন এই যে খেতে বসে গিয়েছি। আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আজকে রান্নাটা অনেক মজার ছিল, নিজের কথা নিজে বলছি না, মাঝে মাঝে এরকম হয়, আবার মাঝে মাঝে এত খারাপ হয় রান্না কি বলবো বন্ধুরা। তো আজকে আমার বক বক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একা একা ভালো লাগে না, বিধায় আপনাদের সাথে ছোট ছোট জিনিসগুলো শেয়ার করি। তো কেউ খারাপ মন্তব্য করবেন না, যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর এই যে সন্ধ্যায় একটু চা দিয়ে শেষ করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।